আয় আল্লাহ রব্বুল আলামিন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, খেদমতের জন্য আপনি সারা দুনিয়া কবুল করে নেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসার স্বপ্ন যিনি ভালো করে দেখেছিলেন, আয় আল্লাহ কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, জান্নাত বানায় দেন। আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই, যাদের বাবা নাই, আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। সবার সন্তানগুলো নেককার বানায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। মিথ্যা মামলা থেকে কুদরতের হাতে দ্বীনের নিসবতে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি ও বাতিনি দুশ্মন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। মাকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদল সাদিকুন। আল্লাহর নবীর বরকতে 5 ওয়াক্ত নামাজের ফলাফল কয় ওয়াক্ত? নবী আমার দুনিয়ার জগতের জন্য কেমন রহমত। বান্দা তুমি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি তুমি ফজর উঠা নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইবা, ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এই সুযোগ কোন অন্য নবীর উম্মতেরা পায়নি। কিন্তু কপাল খারাপ, আমরা পাইয়াও তা অনেকে চিনি না, বুঝি না, জানি না। আমল তো আরো দূরের কথা, বরং নিমক হারাম আছে কিছু বিরোধিতা করে। আছে না নাই? বলে নামাজ না পড়েও আমাদের ঈমান তাজা। আর এত নামাজ দিয়া হবে কি? আবার আরো আশ্চর্য, একদল টুপিওয়ালা দাবি করে আলেম, বলে বেশি নফল ইবাদত লাগে না। তো প্রশ্ন, সাহাবায়ে কেরাম এত দামি এলেমে, আমলে, ইখলাসে, তাকওয়ায় জান্নাতের টিকিট পাইছেন কয়জন? তারাও সারা রাত নফল ইবাদতে কাটাইলেন কেন? 3 দিন, 5 দিন, 7 দিনে কোরআন খতম করলেন কেন? সাহাবাদের থেকে আমরা কি দামি? আসলে খোঁজ নিয়ে দেখবেন, ভিতরে ভেতরে এরা সাহাবা বিদ্বেষী। সাহাবা বিদ্বেষী যারা, এরা হক না বাতিল? ইশারা ইঙ্গিতে যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, এরা মুসলমান বটে, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়াত দান করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী দুনিয়ার জগতের জন্য রহমত। এরে নবীর
নবীদের হায়াত খুবই কম, অন্য নবীর হায়াত অনেক বেশি, কিন্তু এই কম হায়াতে আল্লাহ আমার নবীর উম্মতের এত নিয়ামত দান করেছেন। হাজার 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 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে পাইতো অন্য নবীর উম্মতেরা, মুহাম্মদের উম্মতের আল্লাহ হাজার 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 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ এক রাত্রের ইবাদতে দিয়ে দিবেন। বলেন তো সেই রাত্র কোনটা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম, হাজার মাসের মতো না, তার থেকেও বেশি। এক রাতের ইবাদতের সওয়াব এটা মুসা নবীর উম্মতেরা পাইছে এই সুযোগ, কিন্তু দুঃখ এই সুযোগ পাইয়াও আখিরি নবীর উম্মতেরা ইবাদত করে না, রাস্তায় ঘুরে আড্ডা করে আর ডেকসেট বাজায়। আর একটা কি করে? ওই বাতি ফুটায়, আতশবাজি। যেই কামগুলো করবে রসুলের দুশ্মনেরা, এই কাজগুলো এখন গ্রহীত কাজ, অসামাজিক কাজ, অনইসলামিক কাজ, মানুষের ক্ষতির কাজ করে এখন মুসলমান। এক জায়গায় আতশবাজি করতে যাইয়া ঘরে আগুন লাগাই দিচ্ছে। কি আনন্দ পায়, বুঝাবার কোনো ভাষাই খুঁজে পাই না। নিজে বুঝি না তা আর একজন আর কেমনে বুঝে না। আসলে এটা তকদির। কপাল যদি খারাপ হয় তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীও বয়ান করলে কালেমা পড়ে না। কি ইতিহাস আছে না? নবীর মতো ব্যক্তি যার কোনো গুনাহ নাই, তুলনা নাই, সেই নবীও বয়ান করেন কালেমা। এরকম কি দুই একজন আপনাদের জানা আছে না যে নবীর এত মেহনতের পরেও বিরোধিতা করে কালেমা পড়ে নাই? বলেন তো দুই একজনের নাম। আবু জাহেলের নামটা তো জানেন না? তো আবু জাহেল কিন্তু এখন নাই, তবে আবু জাহেলের চরিত্রের কিছু মানুষ আছে, আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখবে তাও পছন্দ করে না। এটা কেমন জানেননি? নিজেও গরুর গোশত খায় না, আর একজনে খাইবে তাও পছন্দ করে না। এটা কি সিঙ্গেল কপাল পরা না ডবল? নিজেও মিষ্টি খায় না, আর একজনে খাইবে মজা কইরা তাও খেতে দেয় না। এটা আসলে মানুষ? হ্যাঁ, এটা আসলে ভালো মানুষ না জালেম? নিজে মিষ্টি খায় না কেন? সরকারের নিষেধ। হ্যাঁ, মিষ্টির ভিতরে বিষ না তার পেটে বিষ? কি গরুর গোশত খায় না, সমস্যা কি গোশতের না তার শরীরের? এই জন্য আরো 10 জনে, আপনি এক টুকরা খান না, কেউ ধাক্কা দিয়ে দিলে আপনি 13 বার দোয়া ইউনুস পড়েন, আর একজনে বিসমিল্লাহ সারা 1.5 কেজি খাইয়া লাগে, ঠিক নেই? তাহলে নিজেও খায় না, আর একজনকেও খেতে দেয় না। এটা কি আসলে মানুষ না জালেম? কপাল পরা কি শুধু সিঙ্গেল না ডবল? নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ। এরকম জালেম আছে না নাই? নিজেও জিকির করে না, অন্যে জিকির করে তাও পছন্দ করে না। আরে ভাই, পছন্দ না করলেই তো বাধা দেয়। কি এরকম জালেম আছে না নাই?
নিজেও তাবলীগ করে না, অন্যেরা দাওয়াত তাবলীগে গিয়া নিজের একটু চরিত্র ভালো করবে এটাও পছন্দ। এরম জালেম আছে না নাই? নিজেও কোরআন পড়ে না, কেউ কোরআন পড়বে তাও পছন্দ, নিজেও আলেমদের কথা বয়ান শুনে না, অন্যেরা বয়ান শুনে উপকৃত হবে এটাও পছন্দ করে না। কয় এত ওয়াজ দিয়া লাভ কি? কে কয়? হিন্দু, বৌদ্ধ, কে কয়? এত ওয়াজ দিয়া ওই মানুষরূপী জানোয়ার বেহায়া বেলাজা একবারও বলে নাই এত সিনেমা হল দিয়া লাভ কি? একবারও বলে না এত নারীদের বেহায়া বেলাল্লাপনার উলঙ্গ নাচ দিয়া লাভ কি? জুয়ার আসর যাত্রার পালা দিয়া লাভ কি? ওই জালেমে বলে নাই। ও বলছে এত ওয়াজ দিয়া লাভ কি? তার একটা জবাব দেওয়া লাগে না? সহজ জবাব, ওর মতো গাদ্দারকে বেলাজা বেহায়াকে সাইজ করার জন্যই হলো এই ওয়াজ। এখন ও তো প্যান্ডেলে আসবে না, আসবে? ওর জন্য বাইরে মাইক লাগানো হয়েছে, ওর জন্য বাইরে মাইক লাগানো হয়েছে। হয়তো আসবে না, শুনবে তো, শুনবে না? শোনার পরে হতে পারে আল্লাহ হেদায়াত দিতে পারে। কি? আর যদি কপাল খারাপ হয় তো নবীর বয়ানে না হইলে আমার বয়ান হইব। আমার তো মানে তুলনাই চলে না, আমাদের বয়ানের তো কোনো তুলনাই নাই, আমরা মানুষের কাতারেই না। তা আমি গুনাহগার, আপনাকে কিসের বয়ান করব? আমি জামাতে নামাজ পড়ি না, আপনাকে নামাজের গুরুত্ব কি বুঝাবো? বুঝাইলো আপনাদের অন্তরে অ্যাকশন আসবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ হেদায়াত দান করুন। নবীর কারণে আমরা পাইলাম, কিন্তু সেই নবীরে আমরা, যুবকেরা তোমরা তো মহা জ্ঞানী, আমরা টুপিওয়ালারা নির্বোধ বোকা। তোমরা আমাকে এভাবেই তো খেয়াল করো, ধারণা করো আমাকে কোনো বুদ্ধি নাই। তোমরা সব বুদ্ধিজীবী। তোমার জিবি কত? 1 না 2? কয় জিবি টিভি আছে কিনা জানি না, যাও ছিল হ্যাং হয়ে গেছে। যে কারণে ছাত্র হইয়া শিক্ষকের সাথে গাদ্দারি করি, সন্তান হইয়া মা বাবার সাথে বেয়াদবি করি। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আমার নবীর থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক আছে? ছিল, সামনে আসবে। সবাই একমত? কি যুবকেরা কও একমত? ওই নবীজির আদর্শ আছে না নাই? ওই নবীর আদর্শ দুর্বল? দুর্বল? নবীর আদর্শ থেকে অন্য কারো কাছে আরো ভালো আদর্শ আছে কিনা নতুন? হ্যাঁ, তাহলে নবীরটাই শ্রেষ্ঠ। সবাই একমত? থাকলে যদি কও যে না নবীরটা থেকেও ভালো আদর্শ আরো কারো কাছে আছে, বলো আমি ওইটা নিব, নবীরটা বাদ দিয়ে দিব। তাহলে নবীরটাই শ্রেষ্ঠ। আচ্ছা বলো তো যুবক ভাইরা, নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম আছে? ওই নবীজির শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম আছে? তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটলা কেন? বলো কি লাভ? একটা লাভের কথা যদি বলতে পারো আমি ওই লাইনে যাব, যে হ্যাঁ বেঈমানের গোলাম হইয়া চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বল হয়। একটা কও না যে হ্যাঁ একটা উপকার আছে। যুবকেরা বলো। ফাবহিতাল্লাযী কাফার, বোবা হয়ে গেছে।
জবাব দেওয়ার হিম্মত নাই। আচ্ছা এতটুকু বলো, বেঈমানের লাইনে গিয়া নবীর আদর্শ জবাই করিয়া বেঈমানের লাইনে গিয়া চুল কাটলে কোনো লাভ আছে? সত্য কথা বলো, আছে? তাহলে তুমি গেলা কেন? কত বেঈমান নবীর আদর্শ মানতে গিয়া কালেমা পড়ল। কথা ঠিক না? তোমার কিসের অভাবে তুমি নবীরটা ছাইরা বেঈমানেরটা ধরছো? কিসের অভাব? অথচ সারা দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ, এর মধ্যে মুমিন শ্রেষ্ঠ, বেঈমান মুমিনের কর্মচারী। সব বিধর্মীরা অমুসলিমরা মুসলমানের কর্মচারী। আমগো প্লেন বানানোর শক্তি আছে, সাহস আছে, মেধা আছে, সময় নেই। এই কাম করবে ওরা, আমরা টাকা দেবো এ দিয়া ভাত খাইবে। ফ্যান বানানোর টাইম নেই, ওরা বানাইবে। ওগো কাম কাজ নেই তো, আমরা টাকা দিব, ফ্যান কিনবো, এই টাকা দিয়ে ওরা ভাত খাইবে। ওদের থেকে মেধা তুলনামূলক অনেক ভালো মুসলমানের মেধা। মুসলমানের মধ্যে বয়সের হিসাবে যৌবনকালের মেধা আরো পরিচ্ছন্ন। এক ইহুদি বেঈমান যদি রাষ্ট্র চালাইতে পারে, তুমি মুসলমান পারো না কেন? তোমার মধ্যে ওর থেকেও মেধা বেশি, তুমি তা কাজে লাগাও না, বরং আরো নষ্ট করতেছো। কি দিয়া? কি দিয়া? খবর নেই। তোমার মা, তোমার বাবা, তোমার কেউ আপন না, মোবাইল তোমার আপন। এই মোবাইল তোমাকে কুত্তার থেকেও চরিত্র খারাপ বানায় দিছে। কুত্তার চরিত্র এত খারাপ না, তোমার চরিত্র এত খারাপ। কত খারাপ জানো? তোমার চরিত্র এত খারাপ, তোমার কলিজার মা পর্যন্ত বরদোয়া করে। তোমার বাবা তোমার অভিশাপ দেয়, তোমার শিক্ষক অভিশাপ দেয়। এক কথায় তুমি মরলে সবাই খুশি। তাহলে জীবনে এইটাই কামাই করছো, সবার বরদোয়া। মইরা গেলে সবাই খুশি, এটাই তোমার জীবনের ফুটন্ত পাওনা। এর থেকে নির্লজ্জতা কি হবে? লজ্জা না থাকলে তোমারে কথায় ধরবে না। আমার মা বলে, যারে কথায় ধরে না, ওরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। মোবাইলের কারণে খালি আখেরাতের পীড়া, নগদ যে ক্ষতিগুলো হইতেছে, বিছনায় বইয়া কাঁদবা, চোখের পানি মুছার মানুষ পাইবা না। একটা মানুষ তোমাকে ভালো জানবে না, শুধু ধিক্কার জানাবে। চরিত্র এত অমূল্য সম্পদ। চেহারা যদি সুন্দর না হয়, বিউটি পার্লার দিয়া কয়দিন। চরিত্র যদি ভালো না হয়, টাকা দিয়া মাস্তানি কয়দিন। তোমারে কথা দিলেও বাড়ি খায় না। কপাল এমন ভাবে পুরছে যে একটু অনুভূতিও নেই, যে আসলে কি আমি এত খারাপ, এই অনুভূতিটাও নেই। আর আমি বান্দার বুঝাবার জন্য বলছি, আল্লাহ অহংকার থেকে হেফাজত করুন, বুঝাবার জন্য বলছি। আমি বান্দার সার্টিফিকেট নাই, লেখাপড়া করছি কওমি মাদ্রাসায়, মানুষ উপরে উঠতে হলে টাকা পয়সা লাগে, কিচ্ছু নাই। কিন্তু তোমাকে 14 গোষ্ঠীর থেকে সম্মান আল্লাহ কম দিছেন না বেশি? এটা আল্লাহ দেয়, টাকা দিয়ে কেনা যায় না। আর তুমি কি অর্জন করলা? তুমিও তো একটা মানুষ। আচ্ছা, আমার মতো হুজুর হইয়া তোমার সম্মান নেওয়ার তো দরকার নাই।
তুমি বাংলাদেশের মধ্যে একটা জাতীয় পর্যায়ের ডাক্তার হও, দেখো তোমার সম্মান কত উপরে। তুমি বাংলাদেশের সন্তান, জাতীয় পর্যায়ে তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, বেশ্যা তাসলিমের মতো ডাক্তার হইলে তো জোতার বাড়ি খাওয়া। আহমদ শরীফের মতো প্রফেসর হইলে তো জুতার বাড়ি খাবা। এই জন্য তুমি যত উপরে উঠতে চাও, তোমার উপরে উঠার একমাত্র পুঁজি চরিত্র, আর কিছু না। চরিত্র খারাপ, পুরা বাংলাদেশে পরীক্ষায় 1 নাম্বার হইল, তোমার সম্মান নাই, জুতা যেখানে যাবা জুতা, চরিত্রের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর আদর্শ সুন্দর, তুমিই বলো, অথচ মানো না। আমি তো এতক্ষণ বয়ান করছি, একজনকেও বলি না এই সব হুজুর হয়ে যাও, একবারও বলিনি। বরং আমি বলবো তুমি যেখানে থাকো, যেই লাইনে থাকো, স্কুল কলেজ চাকরি ব্যবসা যেখানে থাকো, চরিত্র ঠিক করো। আর পৃথিবীতে উত্তম চরিত্রবান আমার রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল আদর্শের মডেল। সেই রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি বেঈমানেরটা গ্রহণ করো, আর বেঈমানেরা কালেমার পরে মুহাম্মদেরটা গ্রহণ করো। অথচ তুমি এখানে আসছো মুসলমান, আমিও মুসলমান, তুমিও যে আল্লাহকে মানো, সে আল্লাহকে আমিও মানি। তাহলে তোমার আল্লাহ আমার আল্লাহ কয়জন? তোমার আমার নবী বলেন, তোমার আমার কাবা ধর্ম 1 না 2? তোমার আমার দ্বীন ইসলাম ধর্ম 1, কালেমা 1। দুনিয়াতে আসছি তাও সিস্টেম 1, বিদায় বেলার সিস্টেম 1। কাফন হবে কয়টা? কালার হবে আলাদা না সব 1? কে ধনী, কে গরিব, কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব 1। কাফনে লেখা থাকবে ডাক্তারের লাশ, কাফনে লেখা থাকবে পীর সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, কোটি 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 হাজার কোটি টাকার মালিক, ও যদি মরে কাফন কয়টা? সম্মানে একটা বাড়ানো হবে। রিক্সার ড্রাইভার মারা গেলে টাকার অভাবে একটা কাফন কমানো হবে। কবরের সাইজও কি 1? কবরের প্রশ্ন 3টা, তাও 1। কি প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। টের পাও না তো? অন্য নবীর উম্মতেরা গুনাহ করত, ঘুমের থেকে উঠে দেখতো চেহারা বান্দর, শুয়ার হয়ে গেছে। তোমারটাও হইতো, শুধু মুহাম্মদের কারণে আল্লাহ করেন না। কিন্তু সে নবীরে চিনলাম। যদি চিন্তা, তাহলে আমাকে হুজুরকে এত বয়ান করতে হবে কেন তোমারে? আজকে বয়ান করব হিন্দুদেরকে, বয়ান করব খ্রিস্টানদেরকে, বয়ান করব উত্তরবঙ্গে যাইয়া পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, যেখানে টাকা দিয়া দুনিয়াদারেরা মুসলমানকে কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়। ওখানে যাওয়ার টাইম নাই, মুসলমানের তালি দিতে দিতে 12 মাস শেষ। না ঘুমানোর টাইম আছে, না খাওয়ার টাইম আছে। এই যে কথা বলতেছি, চোখে শুধু ঘুম। জোর করে কথা বলতেছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। 12 মাস প্রতিদিন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, এরপরও অন্তরে কোনো কষ্ট রাখি না। এত কষ্ট করার পরও পাই ফলাফল গালি। কি ভাই? গালি। তাও হিন্দুরা দিলে কষ্ট লাগে না, বিধর্মীরা দিলে লাগে না। দেয় কারা? জাতিরা, আপন যারা, তারা।
ক্লাস 8-এ পড়ে, আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে। মাদ্রাসায় 5 ক্লাস পড়ছে, আরো 10-12 ক্লাস বাকি, বড় বড় আলেমদের বিরুদ্ধে ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করে। মানে ও কপাল পুড়ছে, আরো কিছু মানুষের কপাল পোড়ার ফিকিরে ব্যস্ত। এরা ধ্বংস, 100% এরা ধ্বংস। এরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, কোনোদিন না। এরা বেয়াদব, বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। এত দৌড়াদৌড়ি করি মুসলমানের পিছনে, সব মুসলমানের নিয়ে, তাবলিগালাদের মেহনত মুসলমানের পিসাবরা দৌড়ায়, ওলামায়ে কেরাম দৌড়ায়, জুমার ইমাম খতিবরা দৌড়ায়, বিনিময় গালাগালি। চায়ের দোকানে বসলেই সমালোচনা। অরপরও আমরা একটা কথা, কটু কথা বলি না। 2-1টা কথা কটু হইয়া গেল নাকি ফাঁকে ফাঁকে মাপ চাই। আমার শরীরের পোশাকটা হাইফাই না, সাধারণ কিন্তু পরিচ্ছন্ন। সেই তুলনায় তুমি আমার পাশে যদি দাঁড়াও, মেশকের ঘেরান না পাইলো অন্তত গ্যারান্টি দিব গন্ধ আসবে না। আর তোমার পাশে দাঁড়াইলে, এই যুবক, তোমার পাশে যদি দাঁড়াই, নামাজ শেষ। এক তো তোমার মুখে বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, পোশাকের দুর্গন্ধ, ধোয়ার টাইম নেই। আর তাজা তাজা তোমার ইস্তেঞ্জায় ঢুকছো, পানি ব্যবহার করো নাই, বাথরুমে গেছো, পানি ঠিক মতো ব্যবহার করে পরিষ্কার হও নাই, সেই গন্ধ। এরপরও একজন কোরআনওয়ালা, টুপিওয়ালারা এই কথা কখনো বলেও না, বরং কাছে আসলেই হাসি দিয়া সালাম দেয়, বুকে লাগায়, বিনিময় গালি। আর কিছু না। ইমাম সাহেবের বেতন কত? 5-10 হাজার টাকা, 2-4 মাস বাকি, তাও তো এক হাতে দেয় না। মুসল্লি গো, সভাপতি সাহেব কোটি টাকার মালিক, হে বেতন দেয় মাসে 100। ইমামের বেতন আর একজনে দেয় 5 টাকা, কেউ 10 টাকা, এইভাবে কই না। এই হলো ভালোবাসা, মোহাব্বত। এরপরে বয়ান করতে হইব, কমিটি কে কোন লাইনে আছে ওইটা খেয়াল কইরা। একটু লাইন আউলে গেলে সূর্য ডুবার পরে বিদায়, ঠিক নি? পুরা এলাকাবাসী জানে এই লোকটা টাটকা তাজা সুদখোর, এর ঘরে খানা খাইলেই তার ঈমান শেষ। কিন্তু ইমাম সাহেবের খাইতে হইব, না খাইলে ইমামতি নেই, ঠিক নেই? অথচ এই সুদখোরের কোন জিন্দেগির কোন আমল আল্লাহর কাছে যাবে না, হজ করলে কবুল হবে না, মসজিদ বানাইলে সওয়াব নাই, কোটি কোটি টাকা দান করলে সওয়াব পাবে না, বরং 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয় অনবরত। আসবেন, আপনার একার বিচার করা হবে। আলী ফয়সালা দেওয়া মাত্র হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসার জোয়ার নিয়ে আলীকে বললেন, আলী লাউলা আলিউল্লাহ লাকা উমার, ও আলী তুমি যদি আজকে না হইতা আমি ওমর মনে হয় ধ্বংস হয়ে যাইতাম। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, নবী বলেন আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ওই নবীর হাতে প্রথম কালেমা পড়ে কে
ইসলামের পতাকা উড্ডীন করার শপথ নিয়েছো, কোটি 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 হাজারো লাখো কোটি মানুষের ময়দান, হাসরের ময়দান উলঙ্গ সবাই, একজন পুরুষ দাঁড়াইয়া আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমি। হাজারো লাখো কোটি মানুষের ভেতরে একজন নারী দাঁড়াবেন, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদের হাতে প্রথম আমি নবীর দাওয়াত গ্রহণ করেছি, আমি একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা।